দিনের বেলাতে যাতে একটু সময় পাই আর ছেলেটাকে যাতে একটু সময় দিতে পারি আর আমি যাতে একটু রেস্ট নিতে পারি, সেই জন্য কিন্তু কিছুদিন ধরে আমি একটু রাত করে উঠছি। আর আমার ভালোই হচ্ছে, আমার নামাজ কালাম সব কিছুই কমপ্লিট হচ্ছে। আগে আব্দুর রহমান পেটে আসার আগে তাহাজ্জুদ নামাজ আদায় করতাম, পুরোপুরি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। তো এখন সেই তাহাজ্জুদ নামাজটা আর করতে পারি না। ওর প্রায় এই ২ বছর পড়তে গেল। তো এই কিছুদিন ধরে স্টার্ট করেছি ইনশাল্লাহ, আর চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো ওকে নিয়ে তো আমার খুবই কষ্ট হয়ে যায়, এই দিনের বেলা ওকে আমি একটু সময় দিতে পারি না। এই জন্য কিছুদিন ধরে কিন্তু আমি এই ৩:৩০টার দিকে উঠি, আর তখন তাহাজ্জুদ নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে তারপরে আমি সংসারের কাজকর্মে হাত দিই। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে থেকে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আর যে সমস্ত আপু ও ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিতে তো ভুলবেনই না। আসলে একটা লাইকেই পারে আমার ভিডিওটি ইউটিউবে আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম, আর উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর বারান্দাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই যে আব্দুর রহমানের বাবার আর আব্দুর রহমানের কিছু কাপড় ছিল, তো সেগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন কিন্তু একদম ভোর, ভোর বলতে ৫টা মতো বাজে। তো ৫টা তো অনেক ভোর, আর আব্দুর রহমান তো ঘুমিয়ে আছে, আর আমি একটু কাজ করে শান্তি পাচ্ছি। আর ও ঘুম থেকে ওঠার পরে ওকে একটু সময় দিতে পারি। তো যাই হোক, কাপড়গুলো পরিষ্কার করে মেলে দিয়েছি, আর তারপরে চলে আসলাম ছাগলকে খেতে দিব। আর সানিগুলো আগেই কেটে রেখেছিলাম, আর এই ভুসি দিয়ে পানি দিয়ে একটু ভালো করে মেখে ওদের সামনে দিব। আর পরে এইগুলো খাওয়া হয়ে গেলে তারপরে কলা গাছ থেকে পাতা কেটে এনে দিব। জিনিস যত্ন করি, পরিশ্রম করি, তো কেন জানি না ভালো হতে চায় না। তারপরেও চেষ্টা করি, আল্লাহ তাআলা কোনো দিক থেকে যদি একটু রহমত করে। তো খাবারটা মাখিয়ে নিয়ে এই যে চলে এসেছি ওদের ঘরে। আর এই নতুন গামলাটা ওদের দিলাম। এই নতুন গামলাটায় আমি গোবর উঠাইলে গামলাটা বেঁকে যাওয়ার মতো হচ্ছে, এই জন্য ওদের নতুনটা দিলাম আর পুরোনোটা আমি নিলাম। আর আব্দুর রহমানের বাবা কিন্তু ঘাস নিয়ে এসেছিল। তো আজব ব্যাপার, ছাগলগুলো ঘাস খেতেই চাচ্ছে না। আমার শ্বশুরমশাইও অনেক ঘাস এনেছিল, তো ঘাসগুলো খেলো না, সুন্দর ঘাস। তো আমার মেজো শাশুড়ি আম্মাকে নিয়ে যেতে বললাম। আসলে ফেলে তো দিতে মায়া করছে, যে এত সুন্দর ঘাস খাচ্ছে না কেন জানি না। আমি জিনিস পুষলেই কেন জানি না বেছে বেছে খাই, আর এই জন্য খারাপ লাগে। থেকে থেকে তো মনে হয় কিছুই করব না। তো ঘাসগুলো মেজো শাশুড়ি নেয়নি, ফুল শাশুড়িকে দিয়ে দিয়েছি। আর এই যে পণ্ডিত মশাই তো আছেই, সকালে উঠেই কিন্তু ব্রাশ চাই। 2টা দাঁত উঠেছে, তো ও ওঠার পরে ওকে ব্রাশ দিলাম, আমি ব্রাশ করছি, আর ওর বাবা উঠে ফ্রেশ হচ্ছে দোকানে যাওয়ার জন্য। আর এই যে ক্যামেরা রেখেছিলাম, ক্যামেরা তো ধরে একবার ঝাঁকি দিয়ে গিয়েছে, তারপরে আবার এসেছে। হঠাৎ করে কি জানি ওর চোখে গিয়েছিল, আমি মনে করছিলাম চোখের পাপড়ি হয়তো বা ফুটছে। তো পরে বুঝতে পারলাম যে একটা ছোট্ট পোকা, কালো পোকা ওকে কামড়ে দিয়েছে। তো আমি সেটা বের করে দিয়েছিলাম। সারাদিন রোদে রোদে থাকবে, খাওয়া দাওয়া করবে না, খুবই দুষ্টামি করবে, এই জন্য শরীরটা কিন্তু এমন ওর। ডাক্তার দেখিয়েছি, তো কোনো লাভ হলো না। তো যাই হোক, আল্লাহ তাআলা যখন ওর শরীরে মাংস দিবে তখন হবে, আর না দিলেও সমস্যা নেই। জাহানটা বেঁচে থাকলে হবে, আর শরীরটা সুস্থ থাকলে হবে। ওদিকে সংসারের সব কাজকর্ম আমার শেষ, আর এদিকে আমার শাশুড়ি আম্মা এই যে ননদের ধান সেদ্ধ করছে, আর আমার এক নানি শাশুড়ি এসেছে, এই জন্য আমরা কিন্তু খুবই হেল্প পাচ্ছি। আর এই যে এই মটরটা কালকে পুঁতেছিল, আজকে থেকে পানি দিচ্ছে পুকুরে, মাছ ছাড়বে আবার।
তো তারপরে আমি আব্দুর রহমানকে কোলে করে নিয়ে এই কাজগুলো করছিলাম। আর হঠাৎ করে শাশুড়ি আম্মা বলল দইটা তুলে দিতে। কাল রাতে দই পেতেছিল বাজারে বিক্রি করবে বলে, তো দইটা খুবই সুন্দর হয়েছিল। আর আমি কি করেছি জানেন, প্রথম থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি, মানে ক্যামেরা অন করে রেখেছি, কিন্তু মানে কি বলবো, স্টার্ট করিনি, মানে যে ভিডিও উঠবে সেটা আর করিনি। পরে দেখছি যে প্রথমে সেই ভিডিওটা আসেনি। তো যাই হোক, আমি এখন দইগুলো ঘরে রেখে দিব। তারপরে এইটা জুড়িয়ে গেলে, মানে এখনও তো হালকা গরম গরম, তো দইটা জুড়িয়ে গেলে তারপরে আমার শাশুড়ি আম্মা নর্মাল ফ্রিজে রেখে দিবে। আর ওদিকে আমি দই রাখছিলাম, আর এদিকে আমার ছেলে কিন্তু হাঁস ছেড়ে দিয়েছে। আমি ভাবছি হাঁস আর একটু থাক, এত সকালে ছাড়বো না, শিয়াল আসতে পারে, আর ডিম যদি বাওয়া পড়ে তো পেড়ে নেবে। কিন্তু আমি এসে দেখি সে হাঁসের ঘর ছেড়ে দিয়েছে আর ডিম তুলে নিয়ে দৌড়াচ্ছে, মানে দুই হাতে দুইটা নেবে, আর ওই আরেকটা নেওয়ার জন্য চেষ্টা করছে। এই জন্য আমি দৌড়ে চলে এসেছি। একটা ডিমের দাম 15 টাকা। তো আজকে দুইটা ভাজি করব। তো হাঁস ছেড়ে দিয়ে আবার হাঁস তাড়িয়ে দিল, আর তারপরে আমি ডিমগুলো রেখে দিলাম আর দুইটা বিক্রি করে দিয়েছি। এই যে আবার চলে আসলাম মুরগির এখানে, আর এই মুরগির বাচ্চাগুলো এখন কিনে নিয়ে এসেছি। আর এই মুরগির বাচ্চাটা গুলো পিস পড়েছে 40 টাকা করে, আর আগেও কিনেছি, আর আমারও উঠেছে, তো 8টা নিয়ে এসেছি, আর আমার উঠেছে 8টা, এই 16টা, আর এদিন কিনেছিলাম 9টা। তো এদিক সেদিকে অনেক মুরগি হয়েছে ইনশাল্লাহ। কিন্তু ওর মা যখন ওদের ঘরে রাখতে যাচ্ছিলাম তখন কিন্তু মুরগিটা চলে এসেছিলো। আসলে মা জিনিস তো এটা করা ঠিক কিনা জানি না, গুনাহ কি সেটাও বলতে পারবো না। তারপরে অনেকে করে, সেটা দেখে কিন্তু আমিও করার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য। অনেক পরিশ্রম করতে পারি আর করি, এই সংসারে এসে কিন্তু অনেক পরিশ্রম করেছি। হ্যাঁ, আমার বিবাহিত জীবন এই 10 বছর পার হয়ে যাচ্ছে, তো অনেক পরিশ্রম করেছি, তো ফল কিছুই পাইনি। আর আব্দুর রহমানের বাবা যখন বাইরে ছিল তখন তো আমি একটা রাতও মানে ইচ্ছা করে আমার বাপের বাড়িতে থাকিনি। গিয়েছি যখন পরিস্থিতির শিকার, তখন গিয়েছি, কিছুদিন থেকে চলে এসেছি। আর শাশুড়ি আম্মা তো অসুস্থ হয়ে যায় আমি বাড়ি থেকে গেলে, এই জন্য কখনো যেতাম না। অনেক দূরে মার বাড়ি, সেই হিসেবে যে 10-15 দিন কি 1 মাস থাকবো সেটা কখনো হয়নি। 1 থেকে 2 দিন, সর্বোচ্চ 3 দিন। তো সংসারে এসে কষ্ট করেছি, তো সেইভাবে কোনো ফল পাইনি। আর কি বলবো, আর বলছি না, থাক। তো ওদেরকে আমি ঘরে দিয়ে খেতে দিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। আর রান্না করে রেখে কিন্তু ছাদে যাব, ছাদে ধান শুকাতে হবে। আর এই রোদ গরমে তো মনে করলেই খুবই কষ্ট হচ্ছে যে কিভাবে ছাদে ধান শুকাবো। আব্দুর রহমানের বাবা আমাকে ধান কিনে দিতে চেয়েছিল, তো আমি রোদ গরমে পারবো না বলে, ছেলেটাকে নিয়ে পারবো না বলে আর ধান কিনিনি, চাউল কিনে দিয়েছে। কিন্তু সেই কষ্টটাই আমার হয়ে গেল, শাশুড়ি আম্মা ধান শুকানো, ননদের ধান শুকানো, তার ডাবল কষ্ট হয়ে গেল। তো যাই হোক, ওদিকে কিন্তু রান্না বান্না করে সব ঘরে রেখে এসেছি। আর আব্দুর রহমানের বাবা বাজার দিতে এসেছে, তো বাজারটা আমি পাশে যে গামলাটা ছিল বললাম ওখানেই রাখো, আমি পরে উঠিয়ে রাখছি। গ্রামের বউদের যে কত রকম কাজ করতে হয়, যে মনে করবে যে কাজ করব তার কিন্তু কাজের কোনো শেষ নাই। আর মিলেমিশে কাজ করতে গেলে তো কাজ শেষই হয় না, আমার কাজ তো শেষ হয়ই না। তো যাই হোক, বিকালে কিন্তু ধান শুকালাম, সকালতে বিকাল পর্যন্ত ধান শুকালাম। তারপরে এই যে শাশুড়ি আম্মারা আবার এখানে ধান বলকিয়ে দিচ্ছে যে কালকে আবার সেদ্ধ করে দিবে। আর আমি একটু ভিডিও করে নিলাম, একটুও কাজ করতে ইচ্ছা করছিল না, তো আমি ওখানে বসেছিলাম। আর আম্মু আমাকে বললো ছানায় একটু পানি দিয়ে দিতে,
তো এই জন্য পানি দিতে আসলাম। এখানে ছানার পানি, টক পানি দিয়ে ছানা কাটছি, অনেক দুধ এই হাঁড়িতে। আর ওই পাশের গামলায় সরটা আগে উঠিয়ে নিয়েছি, তারপরে কিন্তু টক পানি ঢেলে দিয়েছি। বেশি দেওয়া লাগেনি, যেহেতু এখন অনেক গরম, বেশি টক পানি দিলে ছানা টক হবে, তাতে কোনো কাজ হবে না, ছানাটা নষ্ট হয়ে যাবে। আর দুধের যে দাম, আমরা তো 45 টাকা 50 টাকা করে দুধ কিনি, আর যারা বাইরে তারা তো অনেক দুধের দাম টাউনে। তো যাই হোক, ছানাটা কেটে নিলাম। আর ছানাটা কাটার পরেই কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো, এই জন্য আর কোনো কাজ শেয়ার করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর সব আপুরা প্লিজ একটু ফলো করে দিবেন। আমি কিন্তু যখনই সময় পাই তখনই সব আপুদের, যেসব আপুদের ভিডিও দেখি ফলোটা করে দিই। তো আমার কেন জানি না ফুল আজ কেউই করে না মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।